আর এদিকে আরজি করে আজও সিবিআই তল্লাশি অভিযান জারি রেখেছেন সিবিআই আধিকারিকেরা। তদন্ত শেষ হতে আর কতদিন সময় লাগবে প্রশ্ন তুলে স্লোগান আন্দোলনকারীদের। কেটে গেল 17 দিন, এবার দিদির বিচার দিন। কেটে গেল 17 দিন, এবার দিদির বিচার দিন। কর্মবিরতি চলবে আরজি করে, সন্দীপ ঘোষকে কেন সাসপেন্ড নয় প্রশ্ন আরজি করের আন্দোলনকারীদের। তথ্য প্রমাণ লোপাটে জড়িতদের চিহ্নিত করার দাবি। কর্মবিরতি চলবে আরজি করে, সাংবাদিক সম্মেলনে জানালেন আন্দোলনকারী চিকিৎসকরা। সন্দীপ ঘোষকে কেন সাসপেন্ড নয় এই প্রশ্ন তুললেন আন্দোলনকারীরা। সান্নিক রয়েছে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি। সান্নিক, কি দাবি তুললেন আন্দোলনকারী চিকিৎসক পড়ুয়ারা? দেখো, আন্দোলনকারীরা তাদের কর্মবিরতি এখনো পর্যন্ত যে চালিয়ে নিয়ে যাবেন সেই বার্তাও যেমন তারা একদিকে দিলেন, তার পাশাপাশি সিবিআই যে তদন্ত প্রক্রিয়ায় রয়েছে সেই তদন্ত প্রক্রিয়ার উপর তারা আস্থা রাখতে পারলেও এই যে তদন্তের যা গতি, সেই গতি কিন্তু তাদের অসন্তোষের কারণ হয়ে দাঁড়াচ্ছে। সেই বিষয়টাও কিন্তু তারা তাদের বক্তব্যে স্পষ্ট করলেন। অর্থাৎ আগের দিন আমরা দেখেছিলাম তারা গিয়েছিলেন সিজিও কমপ্লেক্সে, তাদের প্রতিনিধি দল গিয়েছিল সেখানে। সেক্ষেত্রেও কিন্তু সিবিআই থেকে কোনো সদুত্তর তারা পাননি। সিবিআই তরফে স্পষ্টই বলা হয়েছে যা রিপোর্ট দেওয়ার তারা সুপ্রিম কোর্টে দেবেন। সেক্ষেত্রে ডাক্তাররা একদিকে যেমন তদন্তের অগ্রগতি কতটা হলো সেটাও তারা বুঝতে পারছেন না, তার পাশাপাশি এই গোটা যে তাদের যে কর্মবিরতির প্রক্রিয়া সেটাও যে দীর্ঘস্থায়ী নয়, অর্থাৎ তারা তাদের এসেনশিয়াল সার্ভিস থেকে বেশি দিন দূরে সরে থাকতে পারবেন না, সেই বিষয়টাও কিন্তু তারা ভালোভাবেই জানেন। তাই সেক্ষেত্রে সাধারণ মানুষের যে সমস্যা হচ্ছে, তাই সাধারণ মানুষকে তাদের অবস্থান স্পষ্ট করার জন্য আগামীকাল একটি গণকনভেনশনের ডাক তারা দিয়েছেন। আপনাদের জানাবো এবং বেশ কিছু দাবি তুললেন আজকে সাংবাদিক সম্মেলনে আন্দোলনকারীরা। এই ইনভেস্টিগেশনের উপর আমরা আস্থা রাখছি।